নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি আজকে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, আমরা সাধারণ গৃহস্থালী বাড়িতে রুই কাতলা মাছ কিন্তু রেগুলার বেসিসেই খাই, তাই না? এই রুই কাতলা মাছটাকে যদি একটু অন্যরকম ভাবে করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? তাই আমি আজ বানিয়ে ফেললাম দই রুই। তো চলো তোমরা আমার সাথে আমার রান্নাঘরে, আর দেখো এই রান্নাটা আমি কিভাবে করছি। তো এই দই রুই বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি, 4 টুকরো মতো হয়েছে। তো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে এবার হাফ চামচ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এরপর আমি খুব সুন্দর করে মাছগুলোকে মেখে নেব। মেখে মিনিট 5-10 জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। মাছ ম্যারিনেট করা আমার কমপ্লিট। এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 4 চামচ সরষার তেল। পুরো রান্নাটাই কিন্তু সরষার তেলে হবে। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। বেশ সুন্দর করে লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো প্রথমে 2টো করে মাছ আমি দিয়েছিলাম, তো 2টো মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাকি মাছটাও আমি সেমভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আমি ফোড়ন দেব। তো কি ফোড়ন দেব? দিচ্ছি গোটা গরম মশলা। এখানে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর এর মধ্যে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর এর মধ্যে দেব একটা তেজপাতা। এবার এই ফোড়নটাকে মোটামুটি 20 সেকেন্ড মতো আমি ভেজে নেব, একটা সুন্দর স্মেল আসা অবধি। তো 20 সেকেন্ড মতো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, এইরকম কুচিয়ে মিহি করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমি পুরো পেঁয়াজটাকেই এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব, একটু টাইম নিয়ে ভাজবো। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একটু কম করেই রাখা আছে। তো দেখো পেঁয়াজটা আমার লালচে লালচে কালার কিন্তু হয়ে এসছে। এরপর দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ রসুনের পেস্ট, আর এর সাথে অ্যাড করছি 1 চামচ আদা পেস্ট। ঠিক আছে, এবার আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করেই রাখা আছে। তো দেখো কত সুন্দরভাবে মশলাটা কষে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দিও। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম 1 চামচ চিনি, আর দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এখানটাতে আর কিছু আমি মশলা অ্যাড করিনি। আর দিয়েছি 2 চামচ মতো জল, দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর জলটা কেন দিলাম বলো তো? যাতে মশলাটা তল থেকে ধরে না যায়। তো দেখো কত সুন্দরভাবে কষছে আমার মশলাটা, আর খুব সুন্দর একটা সেন্টও কিন্তু বেরিয়েছে। তো মশলা কষা সুন্দরভাবে হয়ে গেছে, পুরো তেল একদম ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি একটা মাঝারি সাইজের টমেটোকে কিউব করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে অ্যাড করে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি মিনিট 4 জন্য ঢাকা দিয়ে রাখলাম। হয়ে গেছে মিনিট 4। এবার ঢাকনাটা তুললাম। দেখো এর মধ্যে এবার আমি অ্যাড করছি 3 চামচ চারমগজ বাটা, 2 চামচ কাজু বাটা, আর অ্যাড করছি 2 চামচ ফেটানো টক দই। দেখো তোমরা দেখতে পাবে। এরপর সমস্ত উপকরণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর অনবরত মিশ্রণটাকে কিন্তু নাড়াতে হবে। যেহেতু কাজু বাদাম বাটা আর টক দই রয়েছে, তল থেকে ধরে যাবার একটা সম্ভাবনা থাকে, বা দইটাও কোনোভাবে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা যাতে না হয় ওই জন্য অনবরত নাড়াতে হবে। তো দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। হ্যাঁ, 1 কাপের থেকে আর একটু সামান্য জল আমি বেশিই দিয়েছি আর কি। এইবার ঝোলটা সামান্য ফুটে উঠলে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা আমার হালকা হালকা ফুটে উঠেছে, আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা
রুই মাছগুলো। ব্যাস, এইখানটাতে এই মুহূর্তে আর কিছু করার নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 3-4টা কাঁচা লঙ্কা। মাঝখান থেকে চিড়ে দেইনি, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম সেই জন্য। আবার একটু 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তো ঢাকনা আমি তুলে নিয়েছি। দেখো রান্নাটা অলমোস্ট ডান। নামাবার আগে আরও একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এরপর আমি আরও মিনিট 3-4-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো দই রুই। বন্ধুরা, আমার আজকের রেসিপি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।